ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, এপ্রিল মাস মানেই কিন্তু কোয়ার্টার ফোরের সিজন চলছে। তো কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু আজকে থেকে ডিক্লেয়ার শুরু হয়ে গেছে। তো আজকে যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি, কোয়ার্টার ফোরের রেজাল্ট, তার সাথে কিন্তু কোম্পানিটা কী করেছে, কোম্পানিটা কোয়ার্টার ফোরের রেজাল্ট তো দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে এবং তার সাথে বোনাস নিয়েও আলোচনা করার কথা ছিল, বোনাসও কিন্তু কোম্পানিটা দিয়েছে। সেটা নিয়ে কিন্তু আমি সম্ভবত 1 তারিখে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোম্পানিটা কিন্তু বোনাসও ডিক্লেয়ার করতে পারে। তো কোম্পানিটা বোনাস দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে, প্লাস রেজাল্ট ডিক্লেয়ার করেছে। চলুন অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই কোম্পানিটা কী এবং কোম্পানিটা রেজাল্টটা কী আছে, বোনাস কীরকম দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে কিনা। দেখুন কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি আমরা, জিএম বেভারেজ। দেখুন কিছুদিন আগেই আপনারা যদি আমার চ্যানেলটা রেগুলার দেখেন তাহলে আপনারা জানেন নিশ্চয়ই যে আমি কিন্তু এই কোম্পানিটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে। তো কোম্পানিটার বোর্ড মিটিং কমপ্লিট হয়ে গেছে। কোম্পানিটা এনএসসি এবং বিএসসিকে কিন্তু তারা জানিয়েছে আজকের দিনেই, 4 এপ্রিল, ঠিক আছে, বোর্ড মিটিং কন্ডাক্ট হয়েছে এবং বিএসসিকে এনএসসিকে জানিয়েছে। তো বোর্ড মিটিংয়ের ফার্স্ট ইস্যু কী ছিল? ফার্স্ট ইস্যু ছিল তো কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার রেজাল্ট, অর্থাৎ 31শে মার্চ কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু কোম্পানি ডিক্লেয়ার করেছে। এবং তার সাথে সাথে কোম্পানি আরেকটা জিনিস কী ছিল, আরেকটা জিনিস ছিল কিন্তু ডিভিডেন্ড। অর্থাৎ কোম্পানি কিন্তু রেকমেন্ড করছে ডিভিডেন্ডের তার শেয়ার হোল্ডারদের কত টাকা করে, 7 টাকা করে পার শেয়ার। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 10 রয়েছে। তাহলে কোম্পানির রেজাল্টের সাথে সাথে যে ডিভিডেন্ডের কথা বলছিল সেটাও কিন্তু দিয়েছে। এবং তারপরে যদি দেখি তাহলে দেখাবে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর প্রপোজ করেছে বা রেকমেন্ড করেছে বোনাস শেয়ারের। তো কোম্পানি কিন্তু বোনাস শেয়ারও দিচ্ছে। তো কীরকম বোনাস দিচ্ছে দেখুন, 1:4। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু হচ্ছে 10। অর্থাৎ কোম্পানির কি বলছে যে 1 নিউ ফুল পেড বোনাস ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু 10, সেটা পাবে কত? ইচ ফর এভরি 4 এক্সিস্টিং ফুল পেড ইকুইটি শেয়ার যার ফেস ভ্যালু কত আছে? 10। অর্থাৎ একটা শেয়ার পাবে যার কাছে 4টে শেয়ার আছে। তো রেশিওটা কী হলো? 1:4। তাহলে কোম্পানি কিন্তু বোনাসও দিচ্ছে। তো তাহলে কোম্পানি ডিভিডেন্ডও দিচ্ছে এবং কোম্পানি বোনাসও দিচ্ছে। কর্পোরেট অ্যাকশন তো ঠিকঠাক আছে, কারণ এই সিজনটা যে চলছে না, এটা কিন্তু কর্পোরেট অ্যাকশনের সিজন। তো যেটা বলেছে সেটা কোম্পানি দিচ্ছে। এবার চলুন আমরা কোম্পানির রেজাল্টটা দেখে নিই, যেটা মেন জিনিস। কারণ কোম্পানির রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো কোম্পানি ঠিকঠাক বিজনেস করছে নাকি। তাহলে কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স আসবে যে কোম্পানি যদি ঠিকঠাক বিজনেস করে তাহলে কোম্পানি পরবর্তীকালে আরও ঠিকঠাক বিজনেস করবে। চলুন আগে কোম্পানির রেজাল্টটা দেখে নিই। দেখুন আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, আমরা সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স দেখুন, 31/3/2023, 31/12/2023, 31/3/2024। অর্থাৎ সিকোয়েন্স কিন্তু একদম ঠিকঠাক আছে। এটা হচ্ছে 1 বছর আগের, এটা কারেন্ট কোয়ার্টারের, এটা আগের কোয়ার্টারের। চলুন এবার আমরা কোম্পানির ইনকামটা দেখে নিই। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 1 বছর আগে কীরকম ইনকাম করেছে, 61,840 crore। আগের কোয়ার্টারে 62,508 crore, এই কোয়ার্টারে কিন্তু 69,433 crore। তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম কিন্তু বেড়েছে। তাহলে প্রথম জিনিস যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ, অর্থাৎ বেড়েছে। এবার আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখব। তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কত, 57,333 খরচা করেছে। আগের কোয়ার্টারে 59,446 খরচা করেছে, এই কোয়ার্টারে কিন্তু 59,982। তো ইনকাম যেভাবে বেড়েছে সেইভাবে দেখলে দেখা যাবে খরচা কিন্তু অনেকটাই কন্ট্রোল করেছে। আগের কোয়ার্টারে 59,446, এই কোয়ার্টারে 59,982। তো খরচা কন্ট্রোল করেছে মানে কি, কোম্পানির প্রফিটটা ভালো হবে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানির প্রফিট কী আছে। তো আমরা কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ডে চলে এসেছি। তো প্রফিট ফর দ্য পিরিয়ডে যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কীরকম প্রফিট করেছে। 1 বছর আগে কিন্তু 3510 কোটি, আগের কোয়ার্টারে 2260 কোটি, এই কোয়ার্টারে কিন্তু 8664 কোটি। তো কোম্পানির কিন্তু প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি কয়েক গুণ বেড়ে গেছে। তো কোম্পানি ভালো রেজাল্ট করেছে বলতে পারেন, ভালো মানে খুব ভালো রেজাল্ট করেছে। তার সাথে কিন্তু কোম্পানি ডিভিডেন্ড এবং বোনাসও দিচ্ছে। চলুন এবার আমরা দেখে নিই কোম্পানির শেয়ারে কীরকম এফেক্ট পড়েছে সেটা। আমরা যে রেজাল্টটা দেখলাম সেটা কিন্তু ল্যাকে ছিল। তো যা যা ফিগার আমি আলোচনা করলাম, আমি করোড় বলে ফেলছিলাম, তো সেটা কিন্তু ল্যাকে রয়েছে। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে দেখুন আজকে কোম্পানিটা কীরকম
আজ এই কোম্পানিটা কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। তাহলে কোম্পানি বোনাস দিয়েছে, তার সাথে সাথে কিন্তু ডিভিডেন্ডও দিয়েছে। কোম্পানির রেজাল্ট দেখলাম, প্রফিট কিন্তু যথেষ্ট ভালো আপসাইড মুভমেন্ট গেছে কোয়ার্টারলি এবং ইয়ারলি। তো কোম্পানি পড়েছে কেন? কোম্পানি পড়ার পিছনে যদি কারণ দেখেন, তাহলে কারণ বলছে কি? কারণ বলছে কোম্পানির ইনকাম। কোম্পানির ইনকাম আমরা সেটা ল্যাকে দেখেছিলাম, এখানে কারোরে রয়েছে 145.90 কারোর, সেটা 159.20 কারোর। তো অনলি ফর 2.1% কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস ইনক্রিজ হয়েছে। তো এটাই হচ্ছে কিন্তু পড়ার কারণ, রেভিনিউ ইনক্রিজ হয়েছে, অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী কিন্তু রেভিনিউ ইনক্রিজ হয়নি। তো এটাই বলছে কিন্তু পড়ার কারণ। তো আপনি কি করবেন? দেখুন, কোম্পানিটা হচ্ছে যা রেজাল্ট দেখিয়েছে সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করেছে। কোম্পানিটার প্রফিট কিন্তু অনেকটাই বাড়িয়েছে, তার সাথে কর্পোরেট অ্যাকশন দিচ্ছে, ডিভিডেন্ড এবং বোনাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে পিটির জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, লিকার কোম্পানি, লং টার্মের জন্য একদম বলবো না। তো পজিশনাল ট্রেডিং কিন্তু করতে পারেন, কারণ পজিশনাল ট্রেডিং কিন্তু এই কোম্পানিটা যা কর্পোরেট অ্যাকশন দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন। দেখুন, আমি আমার মতামত জানালাম, তাই বলে এই নয় যে আমি আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি। স্টাডি আপনার, আমার এই আলোচনাটা আপনাকে হেল্প করবে। তো বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের ইচ্ছায়, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।